16 তারিখ পর্যন্ত যারা চাকরি প্রার্থী তাদের বহাল থাকলো চাকরি, কি বলবেন এই ব্যাপারে, কি বলবেন? এটা তো সাময়িক একটা স্থগিতাদেশ, এটা তো মামলার রায় নয়। সুপ্রিম কোর্ট, আমি তো মিটিংয়েও বললাম যে সুপ্রিম কোর্ট বহুদিন বন্ধ থাকে, মে মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথম অবধি বন্ধ থাকে, ছুটি থাকে, প্রচণ্ড গরম ওখানে পড়ে বলে এটা সুপ্রিম কোর্টের একমাত্র বেশি ছুটি। বাকি সব ছোটো বেশি ছুটি তো সুপ্রিম কোর্টে থাকে না। তো তারপরেই আবার বিচার শুরু হবে। তমলুকে যারা গন্ডগোল করেছিল, চাকরি প্রার্থী অনশন করেছিল, তারা আবির মেখে উল্লাস করছে, কি কারা কারা যারা তমলুকে অনশনে বসেছিল, হ্যাঁ, তারা আজকে আবির মেখে উল্লাস করছে। একদল লোক যদি চেঁচামেচি করে নিজের গায়ে আবির মাখে, আমার কি বলার আছে, মাখুক না। তারা তো জেতেনি মামলায়, তারা দেখাতে চেয়েছে যেন মামলায় জিতেছে, আসলে তো তা নয়। গাঙ্গুলি আগে ছিল ভগবান, চাকরি খেকো বিজেপি, দূর হটো, দূর হটো, দূর হটো। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। টাকা ফেরত দিতে বলা হয়েছিল, সেই সিদ্ধান্তের ওপরেও স্থগিতাদেশ হলো, পুরো স্থগিতাদেশ। আপাতত তো একটা রিলিফ হলো, মানে যাদের সবার মাথাতে খাড়া নেমে এসেছিল, বিশেষ করে তাদের মাথায় বজ্রাঘাতের মতো পড়েছিল যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, যাদের নামে কোনো পক্ষের কোনো অভিযোগ ছিল না, সিবিআই এর ছিল না, এসএসসির ছিল না, র্যাঙ্ক জাম্পের বিষয় নেই, তাদের ক্ষেত্রে একটা বড় স্বস্তি। যে রায়টা এসছে সেইটা অবশ্যই একটু হলে হয়তো আমরা একটু হলেও স্বস্তি পেলাম। এটা হচ্ছে একটা মানে অগ্নি পরীক্ষার সমান আর কি। তবে আজকেই যদি আমরা নিজেরা যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছি আমাদের রায় হয়ে যেত, হয়তো আমরা খুশি হতাম, অনেক বেশি খুশি হতাম। তবে যোগ্য চাকরি প্রার্থী হিসাবে আমি কিছুটা হলেও আশা রাখছি যে অবশ্যই সত্যের জয় হবে। আমরা আগেও দেখেছি, আমরা রাজ্য সরকার তথা এসএসসি তথা পর্ষদের বিপক্ষে আমরা এখানে বসেছি, কারণ তারা আমাদেরকে আজকে আগুনের মধ্যে ঠেলে দিয়েছে, তারা আজকে আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর চেষ্টা করছে নিজেরা বাঁচার, এবং তার সাথে যাদেরকে তারা টাকা নিয়ে ব্যাকডোর দিয়ে চাকরিতে ঢুকিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। দেশের প্রধান বিচারপতি সহ আপনাদের সকলকে জানাতে চাই, যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন তাদেরকে এই বিদ্যালয় শিক্ষা থেকে তাড়ান, কারণ তাদের জন্যই কিন্তু আসলে আমরা আজকে অনশনে, আমরা পরিবার পরিজনদের ছেড়ে আজকে এইভাবে অনিশ্চিতভাবে জীবনযাপন করছি।